দেখছেন কলকাতা টিভি, ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সিবিআই হেফাজতে অনশনে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র মেডিকেল এমার্জেন্সি তৈরি করার চেষ্টা করছে। উনি জানেন অনশন করলে বিশেষ সুবিধে পাওয়া যায়। সিবিআই বিশেষ আদালতে বক্তব্য তদন্তকারী সংস্থার আইনজীবী। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, কালীঘাটের কাকুকে আজকে প্রডিউস করা হয় এবং প্রডিউস করে সিবিআই এর তরফ থেকে কিন্তু তার যেটি চাওয়া হয়, মূলত দুটি আবেদন সিবিআই এর তরফ থেকে করা হয়। একটি তার জেল কাস্টাডি এবং অপরটি তার ভয়েস স্যাম্পল টেস্ট। এবং যেটা দেখা যায় যে সিবিআই এর তরফ থেকে বলা হয় যে যেটি তারা চাইছেন, কারণ হচ্ছে যে কালীঘাটের কাকু সিবিআই কাস্টাডিতে থাকার সময় যে 5 দিন তাদের কাস্টাডিতে ছিল, সেই সময় তিনি ওষুধ খেতে চাইছেন না, তিনি খাবার খেতে চাইছেন না, তার সুগার যেটা 150 ছিল সেটা 200 ওপরে হয়ে গিয়েছে। মেডিকেল এমার্জেন্সি তৈরি করার চেষ্টা করছে বলে সিবিআই আইনজীবী তিনি কিন্তু কটাক্ষ স্বরে এমনটাই বলেন। এবং উনি পলিটিক্যাল ব্যক্তি, তাই উনি জানেন অনশন করলে অনেক কিছু বেনিফিট পাওয়া যায়, এমনটাই কিন্তু সিবিআই এর আইনজীবীর মন্তব্য। অপরদিকে যেটা দেখা যায় যে প্রভাবশালী একটি তকমা লাগানো হয় তার বিরুদ্ধে এবং সিবিআই এর তরফ থেকে আরো বলা হয় যে তারা আশঙ্কা করছে যে এমন অনেক নাম তিনি জানেন, অর্থাৎ কালীঘাটের কাকু তিনি জানেন, যাদের অবধি এখনো সিবিআই পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের নাম জেনেও কালীঘাটের কাকু তিনি সামনে আনছেন না তাদের নাম এবং মিসলিডিং তথ্য দিচ্ছে বলে কিন্তু এমনটাই সিবিআই এর তরফ থেকে বলা হয়। এবং অন্যদিকে তার ভয়েস স্যাম্পল টেস্ট করানোর যে আবেদন, সেই আবেদনও করা হয়। যদিও তার যে জেল কাস্টাডি সেটাও মঞ্জুর করে দেওয়া হয়, আগামী 14 দিনের জেল কাস্টাডি দেওয়া হয় এবং তার ভয়েস স্যাম্পল টেস্টের যে আবেদন, সেই আবেদনও মঞ্জুর করে দেওয়া হয়। এবং তাদের তরফ থেকে আরো একটি বিষয় বলা হয় যে মিসলিডিং তথ্য দিচ্ছে, এমন যে বিষয় বলছেন সিবিআই এর তরফ থেকে যে মিসলিডিং করছে, এটা কেন তারা বলছেন, কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কিন্তু অলরেডি এই কালীঘাটের কাকুর নাম বলেছে। এবং আর সিবিআই যা চাইবে বা যা আনসার নিতে যে আনসার চাইবে সেরকমই আনসার দেবে, একই সেরকম কিন্তু নয়, কারণ তদন্তকারী আধিকারিকদের এটা কাজ যে তদন্ত করে একদম শিকড়ে যাওয়া এবং সেই তথ্য বার করে আনা। এমনটাই কিন্তু যাদের তরফ থেকে বলা হয়। অন্যদিকে যেটা বলা হয় যে কালীঘাটের কাকু তার যে ভয়েস স্যাম্পল টেস্ট সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে সন্তু গাঙ্গুলি এবং শান্তনু ভট্টাচার্যের ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন জানানো হয়, সেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয় এবং সিবিআই এর তরফ থেকে সেই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে নেওয়া হয় এবং সেটা ইতিমধ্যেই ল্যাবে চলে গিয়েছে। কারণ একটি ভয়েস যে অডিও কল পাওয়া গিয়েছিল, সেই অডিও কলে কিন্তু কার্যত যে ভয়েস পাওয়া গিয়েছিল সেখানে বেশ কয়েকজনের ভয়েস প্রেডিক্ট করেছিল সিবিআই এবং সেটাই কার্যত পরিষ্কার হওয়ার তারা চেষ্টা করছে এবং সেই কারণের জন্য এই ভয়েস স্যাম্পল টেস্ট। এবং কালীঘাটের কাকু ভয়েস স্যাম্পল টেস্ট হলেই কিন্তু কার্যত পরিষ্কার হবে যে যেই অডিও কল এবং সেখানে যে বলা হয়েছিল যে বসকে টাকা পাঠাতে হবে, সেই বসকে, সেইটা জানার জন্যই কিন্তু সিবিআই মরিয়া হয়ে উঠেছে এবং সেই কারণের জন্য এই ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন সেটাও মঞ্জুর করে দেওয়া হয়েছে। 14 দিনের জেল কাস্টাডি হয়েছে কালীঘাটের কাছে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহেরও আবেদন, আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদনও মঞ্জুর।